ইউরোপের দরজায় এক রাতেই কড়া নাড়ল 50,000 মানুষ। ভূমধ্য সাগরের ঢেউ, কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষীদের বাধা কিছুই থামাতে পারেনি তাদের। স্পেনের ছোট স্বায়ত্তশাসিত শহর সেউতার সীমান্ত জুড়ে লাশ, আহত মানুষের আর্তনাদ, হাজারো মানুষের ছুটে চলা, পুরো দৃশ্য যেন যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলের। প্রশ্ন উঠছে, এত মানুষ হঠাৎ কিভাবে সীমান্তে হাজির হলো? এটি কি শুধুই দারিদ্র্য থেকে উন্নত জীবনের স্বপ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে মরক্কো, স্পেন ও আলজেরিয়াকে ঘিরে বড় ধরনের কূটনৈতিক হিসাব নিকাশ? উত্তর আফ্রিকার উপকূলে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা আয়তনে ছোট হলেও ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দরজা। গত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এই সীমান্ত কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থলপথ, সমুদ্রপথ সহ যে যেভাবে পেরেছেন সেভাবেই ইউরোপীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছেন। সীমান্তের স্পেন অংশে উদ্ধার হয়েছে অর্ধশতাধিক মরদেহ, আহত হয়েছেন অনেকেই। আবার কয়েক ঘন্টার মধ্যেই 37,000-এর বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে। অনেকেই আবার নিজেরাই মরক্কোতে ফিরে গেছেন। এত অল্প সময়ে একটি শহরের জনসংখ্যার 2/3 সমপরিমাণ মানুষের ঢল ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। সেউতা ও মেলিয়া ইউরোপীয় ইউনিয়নের এমন দুটি শহর যেগুলো ভৌগোলিকভাবে আফ্রিকায় অবস্থিত, অর্থাৎ আফ্রিকা ও ইউরোপের একমাত্র স্থল সীমান্ত এখানেই। মরক্কো বহু বছর ধরেই এই দুই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। অন্যদিকে স্পেন শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ফলে এই সীমান্ত শুধু অভিবাসনের পথ নয়, এটি সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং কূটনীতিরও প্রতীক। অভিবাসীদের বড় অংশই উন্নত জীবন, কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় ইউরোপে যেতে চান। কেউ যুদ্ধ থেকে পালাচ্ছেন, কেউ দারিদ্র্য থেকে মুক্তি খুঁজছেন। অনেকে প্রায় 5 কিলোমিটার সমুদ্র সাঁতরে সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন, আবার কেউ উঁচু সীমান্ত বেড়া টপকানোর চেষ্টা করেন। এই পথ যে কতটা বিপজ্জনক তার প্রমাণ আগেও মিলেছে। 2022 সালে মেলিয়ায় প্রবেশের চেষ্টায় প্রাণ হারান অন্তত 23 জন। 2014 সালে সেউতার সীমান্তে মারা যান আরও অন্তত 14 জন। ভূমধ্যসাগর গত এক দশকে হাজারো মানুষের কবরস্থানে পরিণত হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, এক রাতে 50,000 মানুষ কিভাবে সীমান্তে পৌঁছালো? এখানেই উঠে আসছে মরক্কো, স্পেন ও আলজেরিয়ার জটিল সম্পর্ক। বিশ্লেষকদের মতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাম্প্রতিক আলজেরিয়া সফরের পর এই সংকটের সূচনা হয়েছে। কারণ পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কো ও আলজেরিয়ার অবস্থান সম্পূর্ণ বিপরীত। 2021 সালেও পশ্চিম সাহারা নিয়ে কূটনৈতিক উত্তেজনার সময় মরক্কো সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করেছিল। তখনও হাজার হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছিলেন। এবারও সীমান্তে নজরদারি কিছুটা শিথিল হওয়াতেই এত বড় ঢল সম্ভব হয়েছে। যদিও মরক্কো সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে স্পেনের দাবি, মানব পাচারকারী চক্র সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে গুজব ছড়িয়ে মানুষকে সীমান্তে যেতে উৎসাহিত করেছে। এই সংকট শুধু স্পেনের নয়, এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য বড় পরীক্ষা। স্পেন সীমান্তে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এটিকে দেশের আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত বলে উল্লেখ করেছেন। এদিকে ইউরোপের ভেতরেও মতভেদ দেখা দিয়েছে। ইতালির ডানপন্থী সরকার সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি তুলেছে। ফ্রান্সও নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। অর্থাৎ এই সীমান্ত সংকট এখন ইউরোপের অভিবাসন নীতি, নিরাপত্তা এবং সদস্য দেশগুলোর রাজনৈতিক ঐক্যের নতুন পরীক্ষায় পরিণত হয়েছে। সেউতার সীমান্তে যা ঘটেছে তা শুধু 50,000 মানুষের সীমান্ত পার হওয়ার ঘটনা নয়, এটি দেখিয়ে দিল একবিংশ শতাব্দীতে অভিবাসন আর কেবল মানবিক সংকটের বিষয় নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে কার্যকর চাপ সৃষ্টির অস্ত্রগুলোর একটি। যখন সীমান্ত খুলে যায় তখন শুধু মানুষ নয়, কেঁপে ওঠে অর্থনীতি, নিরাপত্তা আর রাজনৈতিক ঐক্যও। তাই প্রশ্ন এখন একটাই, সেউতার এই 24 ঘন্টার সংকট কি একটি সামরিক বিস্ফোরণ, নাকি ভবিষ্যতের আরও বড় অভিবাসন ও ভূ রাজনৈতিক সংঘাতের ট্রেলার? উত্তর দেবে সময়। কিন্তু এই সংকট ইউরোপের জন্য যে একটি কঠিন সতর্কবার্তা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।